এখানে একটা ইভেন্ট যেই আপলোড হয়ে গেল, দেখুন আর কোনোভাবেই আর একটি সিবি অ্যাড করা যাচ্ছে না। হ্যালো এভরিওয়ান, রিয়াঙ্কার স্ক্যান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। পোষণ ট্র্যাকারের লেটেস্ট ভার্সন অর্থাৎ 20.8.1 ভার্সনে আশা করছি আগের মতোই আপনারা কাজ করতে পারছেন। আজকের ভিডিওতে আমি সিবিই মানে ইভেন্ট সেকশানে কিভাবে আপনারা দুটো ইভেন্ট তুলবেন পোষণ ট্র্যাকারে সেটা নিয়েই ডিসকাস করব। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিরা আমাকে কমেন্ট সেকশানে জিজ্ঞাসা করছেন যে এই ভার্সনে একটি ইভেন্ট আপলোড করা যাচ্ছে, তাহলে দুটি ইভেন্ট কিভাবে আপলোড করা যাবে। তো দিদিদের এই প্রশ্নের উত্তর নিয়ে আজকের এই ভিডিওটি। যাদের যাদের ক্ষেত্রে এই অসুবিধাটা হচ্ছে তারা একটু ভিডিওটি দেখে নিন যে কীভাবে আপনারা দুটো ইভেন্ট আপলোড করতে পারবেন এবং এডিট অপশানটা কতক্ষণ এনাবেল থাকবে। আর একটা বিষয়ের সঙ্গে ডিসকাস করব, সেটা হচ্ছে ডেটটা নিয়ে। কমিউনিটি বেসড ইভেন্টের একটা ডেট ফিক্সড থাকে, যেমন মান্থলি ইসিসি ডে এই মাসের ক্ষেত্রে 20 তারিখ অর্থাৎ 20th মেতে পালন করা হয়েছিল মান্থলি ইসিসি ডে। আর সিবির ক্ষেত্রে ডেটটা ছিল 24শে মে, 24 তারিখ মে মাসের, মানে এই মাসের 24 তারিখে। তো আমরা দেখেছি এই সব ইভেন্টগুলোর ক্ষেত্রে ডেটটা ফিক্সড থাকে, কিন্তু 20 তারিখে কয়েকটি লোকসভা কেন্দ্রে ভোট ছিল। তো যে এরিয়াতে ভোট ছিল সেই সেন্টারগুলো ক্লোজ থাকার কারণে এই সিবিইটা মানে এই ইভেন্টগুলো অন্যদিন পালন করা হয়েছে। তো সেটা পোষণ ট্র্যাকার অ্যাপে কিভাবে তুলবেন, মানে কোন ডেটটাই তুলবেন সেটা নিয়েই ডিসকাস করব। মানে কমিউনিটি বেসড ইভেন্ট নিয়ে আপনাদের যে প্রশ্ন তার উত্তরগুলো সবই এই ভিডিওতে পেয়ে যাবেন, তাই ভিডিওটি স্কিপ করবেন না, শেষ পর্যন্ত দেখুন। আমি সরাসরি ইভেন্ট সেকশানে চলে যাচ্ছি। আমি ইভেন্ট সেকশানে চলে এসেছি। এখানে দেখুন কমিউনিটি বেসড ইভেন্ট মানে সিবিই আমরা দেখতে পাচ্ছি। ক্লিক করছি সিবিইতে, লেখা আছে নো ইভেন্ট অ্যাডেড, অর্থাৎ কোনো ইভেন্ট এখনো পর্যন্ত অ্যাড করা হয়নি। তো অ্যাড করতে গেলে কি করতে হবে, এই যে ব্লু আইকনটা রয়েছে এখানে ক্লিক করতে হবে। নিচে লেখা আছে অ্যাড সিবিই, তো এই ব্লু আইকনটাতে আমি ক্লিক করছি। তো আমরা দেখেছি মান্থলি ইসিসি ডে অনুষ্ঠিত হয়েছে 20th মে। তো আমরা এখানে প্রথমে ডেটটা সিলেক্ট করব ক্যালেন্ডার থেকে। 20th মে আমি সিলেক্ট করলাম, ওকে করছি। এবার সিলেক্ট থিম, আমরা সবাই জানি মান্থলি ইসিসি ডে এর ক্ষেত্রে সিলেক্ট থিমে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি এই অপশানটা ক্লিক করতে হয়। করে দিলাম, করে সাবমিট করছি। এবার রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি, এটা সবাইকেই দেখাচ্ছে। দেখুন এখানে একটা ইভেন্ট যেই আপলোড হয়ে গেল, অমনি নিচে যে ব্লু আইকনটা ছিল সেটা ডিসেবল হয়ে গেল, ডিসেবল হয়ে গেছে। তো দেখুন আর কোনোভাবেই আর একটি সিবি অ্যাড করা যাচ্ছে না। তো স্বাভাবিকভাবেই প্রশ্নটা অ্যারাইজ করছে যে একটি ইভেন্ট আপলোড হয়ে গেল, তাহলে দুটো ইভেন্ট কিভাবে আপলোড করা যাবে। আর আমরা জানি কি দুটো ইভেন্ট আপলোড করতে হয় পোষণ ট্র্যাকারে। তো এখন প্রশ্ন সেটাই যে আরেকটি ইভেন্ট তাহলে কিভাবে আপলোড করা যাবে। তো সেটাই দেখাবো কিভাবে আপলোড করবেন আপনারা। তার আগে এডিট সম্পর্কে বলে দিই। দেখুন একটা ইভেন্ট যে আপলোড করলাম সেই ইভেন্টের পাশে একটা ব্লু কালারের পেন্সিলের চিহ্ন দেখতে পাচ্ছি আমরা, এখানে ক্লিক করলে এডিট করা যাবে। এডিট করা যায়, ডেট এডিট করা যায়। দেখুন ডেট আমরা অন্যদিন সিলেক্ট করতে পারি এবং থিমটাও এডিট করা যায়, অর্থাৎ ডেট এবং থিম দুটো জায়গাতেই এডিট করার অপশান থাকছে। এটা এডিট বাটনটা কেবলমাত্র একদিন অর্থাৎ 24 ঘন্টা এনাবেল থাকবে। তো যতক্ষণ এই এডিট বাটনটা এনাবেল থাকবে মানে একদিন থাকবে, এডিট বাটনটা এনাবেল থাকবে একদিন, পরের দিন থেকে এডিট বাটনটা ডিসেবল হয়ে যাবে, আর এডিট করতে আপনারা পারবেন না। তাই যদি মনে হয় যে কিছু ভুল এন্ট্রি হয়ে গেছে, ডেটটা ভুল হয়ে গেছে বা আপনারা হয়তো সাবজেক্টটা ভুল তুলেছেন, তাহলে এডিট করে ঠিক করে নেবেন সেই দিনের মধ্যেই। পরের দিন কিন্তু এই এডিট বাটনটা আর কাজ করবে না, এটা ডিসেবল হয়ে যাবে। তো এডিট বাটন কাজ করবে না, আর এবং যখনই এডিট বাটনটা ডিসেবল হবে তখনই এখানে অ্যাড সিবির যে ব্লু আইকনটা আমরা দেখলাম সেটা এনাবেলড হবে। তো আমি একটা এক্সাম্পল দিয়ে আপনাদের দেখাচ্ছি, যেখানে আমি 2-3 দিন আগেই সিবিটাকে আপলোড করে রেখেছিলাম। তো সেক্ষেত্রে এডিট অপশানটা যে ডিসেবলড হয়ে গেছে এবং এখানে অ্যাড সিবি হিসেবে ব্লু আইকনটা এনাবেলড হয়ে গেছে, সেটা একবার লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আমি আরেকটি লগ ইন আইডি দিয়ে লগ ইন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি।
আমি আরেকজন অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদির পোষণ ট্র্যাকারে লগ ইন করে নিয়েছি। তো আমি যেটা বলছিলাম, যেখানে ইভেন্টটা আমি কয়েকদিন আগেই আপলোড করেছিলাম, তো সেটা একবার দেখে নেব। তো সরাসরি চলে যাচ্ছি ইভেন্ট সেকশানে। ইভেন্ট সেকশানে চলে এসেছি, এখানে সিবিতে ক্লিক করছি। দেখুন এখানে লেখাই আছে গেটিং রেডি ফর প্রি স্কুল অ্যাট এডাব্লিউসি 20th May 2024। তো সিবিটা আমরা দেখতে পাচ্ছি এবং পাশে আগে আমরা দেখেছিলাম কি একটা পেন্সিলের চিহ্ন ছিল পাশে, সেই যে এডিট অপশনটা, এটা ডিসেবল হয়ে গেছে। এবং এটা যেই ডিসেবল হয়েছে, নিচে অ্যাড সিবির অপশনটা এনাবেলড হয়ে গেছে। তো আমরা এরপর অ্যাড সিবিতে ক্লিক করব, করে খুব ইজিলি সিবি আমরা অ্যাড করে দিতে পারবো। আমরা জানি এই মাসে কমিউনিটি বেসড ইভেন্টের ডেটটা ছিল, মানে সুপুষ্টি অন্নপ্রাশন দিবসের ডেটটা ছিল 24 তারিখ। তো এখান থেকে সিলেক্ট করে দেবো 24শে মে। সিলেক্ট থিম হিসেবে সুপোষণ দিবস সিলেক্ট করতে বলা হয়েছে। তো সুপোষণ দিবস সিলেক্ট করে আমি এবার সাবমিট করছি। রেকর্ড অ্যাডেড সাকসেসফুলি। দেখুন এখানে দুটো ইভেন্টই আপলোড করা সম্ভব হলো এবং সুপোষণ দিবসের ক্ষেত্রেও তাই। ইভেন্টটা আপনি যদি চান এডিট করতে পারেন। এখানে ব্লু কালারের পেন্সিলের যে চিহ্নটা রয়েছে সেটা যতক্ষণ থাকবে আপনারা এডিট করতে পারবেন, এবং এই চিহ্নটা একদিনই থাকবে, পরের দিন থেকে এই চিহ্নটা ডিসেবলড হয়ে যাবে। তো একদিনই আপনারা এডিট করতে পারবেন। যদি মনে হয় যে ডেট ভুল হয়ে গেছে বা থিমটা সিলেক্ট করতে ভুল হয়ে গেছে, তো সেক্ষেত্রে আপনারা ইজিলি এডিট করতে পারবেন, সেই দিনের মধ্যেই এডিটটা করে নেবেন। তো তাহলে প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম যে কিভাবে আপনারা দুটো ইভেন্ট আপলোড করতে পারবেন, এই প্রথম প্রশ্নের উত্তর দিয়ে দিলাম। এবার আর একটি যে প্রশ্ন আজকে আলোচনা করব বলেছি, সেটা হচ্ছে যে 20 তারিখে ভোট থাকার কারণে যে এরিয়াতে ভোট ছিল সেই এরিয়ার এডাব্লিউসিটা ক্লোজ ছিল। এডাব্লিউসিগুলো ক্লোজ থাকার কারণে সেদিনকে সিবিইটা পালন করা যায়নি। এটাই প্র্যাকটিক্যালি তাই হয়েছে। মান্থলি ইসিসি ডে পালন করা সম্ভব হয়নি। তো সেটা নিশ্চয়ই আপনারা পরের দিন করে নিয়েছেন। তো এক্ষেত্রে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার দিদিদের যে প্রশ্ন, যে আমরা পরের দিন যে ইভেন্টটা পালন করেছি, তাহলে এখানে ডেট হিসেবে কি লিখবো? তো এর উত্তরে বলবো যে ডেটটা আপনি যেদিন পালন করেছেন সেই দিনই লিখবেন। ইসিসি ডেটা আপনারা 20 তারিখের বদলে 21 তারিখে পালন করে থাকেন, তাহলে এখানে 21 তারিখ হিসেবেই সিবিইটা আপলোড করবেন। অ্যাকচুয়ালি যেটা আমি আগেও বলেছি, এই কমিউনিটি বেসড ইভেন্টগুলো কোন ডেটে পালন করছেন তার থেকেও বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি কতজন মানুষের মধ্যে অ্যাওয়ারনেস জেনারেট করছেন। তো সেই অ্যাওয়ারনেস জেনারেশনের প্রতি গুরুত্বটা বেশি দিতে হবে। সেন্টার ক্লোজ থাকতে পারে, কিন্তু তার পরের দিনই, অর্থাৎ যেদিনকে সেন্টার ওপেন হচ্ছে, মানে পরের দিনই সেন্টার খোলা থাকছে, আপনি অন্যান্য পরিষেবা দিচ্ছেন এবং কমিউনিটির মানুষজনকে নিয়ে সিবিইটা পালন করতে হবে। আর এই সেম জিনিসটা অ্যাডিশনাল চার্জের ক্ষেত্রেও হয়। অ্যাডিশনাল চার্জের ক্ষেত্রেও একই দিনে দুটো ইভেন্ট পালন করা কঠিন, সেজন্য দুটো আলাদা দিনে ইভেন্টগুলো পালন করতে হয়। সেক্ষেত্রে আপনারা অ্যাডিশনাল চার্জের যেভাবে ডেটটা দেন, পরের দিনের ডেটটা দেন, তো সেইভাবেই যেভাবে করে এসেছেন সেইভাবেই হবে, ওটা নিয়ে কোনো সমস্যা নেই। ইভেন্ট পালন করবেন সেন্টারে, সেই দিনে একটা ছবি ক্যাপচার করবেন। ছবি ক্যাপচারের সম্পর্কেও বলি, ছবি ক্যাপচার নিয়ে অনেক দিদিরাই খুব টেনশন করেন, ছবি ক্যাপচার হচ্ছে না এরকম বলেন। তো আমি বলবো ইভেন্টগুলো যেদিন পালন করছেন, যেদিনকে কমিউনিটির মানুষজন আপনার সেন্টারে আসছে, সেদিন আপনারা ছবিটা নেবেন আর পোষণ ট্র্যাকারে আপলোড করবেন। আর ইভেন্ট সেকশনেও অবশ্যই দুটো ইভেন্ট পোষণ ট্র্যাকারে তুলবেন। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আশা করছি কারোর কোনো কনফিউশন রইল না। এরপরেও যদি কোনো কনফিউশন অ্যারাইজ করে বা কাজ করার ক্ষেত্রে কোনো প্রবলেম হয়, আমাকে অবশ্যই কমেন্ট সেকশনে জিজ্ঞাসা করবেন। সবাই খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরে একটি ভিডিওতে। ধন্যবাদ।